এই মাত্র আজকের আবহাওয়ার সবথেকে বড় খবর প্রকাশ করল আবহাওয়া দপ্তর। আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বাংলায় মোট ৫ থেকে ৬টি জেলাতে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি ধেয়ে আসতে চলেছে। সুপ্রিয় দর্শক, আজ ৮ই জুন রবিবার এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। তীব্র দাবদাহের মাঝে বৃষ্টির সম্ভাবনা, নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু অগ্রগতি ঘটবে। আগামী কয়েকদিন টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আসুন দেখে নেব কতদিন চলবে এই অস্তিত্বকরণ আবহাওয়া, নিম্নচাপের প্রভাবে কবে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জানিয়ে দেব বর্ষা নিয়ে কি বলেছে আবহাওয়া দপ্তর, আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলা আবহাওয়া আপডেটগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরুতে আমরা দেখে নেব আজকে রবিবার আবহাওয়া সকাল থেকে সারাদিন কোথায় কেমন থাকবে। তো দেখুন, এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজকে পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার। গত কয়েকদিন ঝড় বৃষ্টিতে দিন কাটলেও আজ থেকে আবহাওয়াতে ব্যাপক পরিবর্তন সম্ভাবনা। পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এই বেল্টে আজ থেকে আবহাওয়াতে বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে। কেননা এবার থেকে কিন্তু বৃষ্টির মাত্রা কমবে, ঝড়ো বৃষ্টির মাত্রা কমবে এবং তার পরিবর্তে তাপমাত্রা আরও বাড়বে অস্তিত্বকরণ ফ্যাপসা গরম। আগামী কয়েকদিন টানা একটা অস্তিত্বকরণ আবহাওয়া চলবে এবং তারপরে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন হবে। কবে থেকে আবহাওয়াতে পরিবর্তন হবে, বঙ্গোপসাগরের নিম্নচাপ কবে হবে, অবশ্যই শেষ পর্যন্ত আপডেটটি দেখতে থাকুন। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে আজকে সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে। যদি আজকে সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে, যদিও অনেকটা বেলা পর গিয়ে আকাশ পরিষ্কার হবে। আজকে সকাল থেকে বেশ খানিকটা বেলা পর্যন্ত দেখা যাচ্ছে কলকাতা, ২ চব্বিশ পরগনা, বীরভূম, মালদা, আলিপুরদুয়ার, কোচবিহার, মেদিনীপুর, পূর্ব বর্ধমান, শান্তিপুর এই এলাকাতে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। পাশাপাশি আজকে বাংলাদেশে একটা বড় এলাকা জুড়ে আকাশ মেঘলা থাকবে অনেকটা বেলা পর্যন্ত। তারপর বেলার দিকে এগিয়ে আবহাওয়া পরিষ্কার হবে এবং আজকে কম বেশি সব জেলাতেই আকাশ কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা। উত্তর থেকে দক্ষিণে সর্বত্র আজকে মেঘের যে প্রভাব ছিল সেই প্রভাব কেটে গিয়ে আজ থেকে ভারী গরম হওয়ার দাপট বাড়বে। আকাশ পরিষ্কার থাকার কারণে তাপমাত্রাও লাগাতার বাড়বে। পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বেড়ে গিয়ে ৩৯ ডিগ্রি পর্যন্ত হতে পারে আজকে এবং আগামীকাল কয়েকদিন ৩৭ থেকে ৪০ ডিগ্রি আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাসহ পশ্চিমের জেলাগুলিতে তীব্র হিট ওয়েভের আশঙ্কা রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা নিম্নতায় কম রয়েছে। বৃষ্টি হবে না বলেই চলে, যদিও দক্ষিণবঙ্গে বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্ত বৃষ্টি দেখা যাবে। যদি সব জেলাতে একসঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তো আসুন দেখে নেব আজকে রবিবার কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে কোথাও বৃষ্টি হবে কিনা দেখে নেব। তো আজকে রবিবার বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। তার মধ্যে দেখা যাচ্ছে শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলিতে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, যদি সম্ভাবনা খুবই কম রয়েছে। আজকের রবিবার শুধুমাত্র ওড়িশা, লাঙ্গোয়া, পশ্চিম মেদিনীপুর জেলা এবং ২ চব্বিশ পরগনা উপকূলবর্তী এলাকাতে হালকা বৃষ্টি হতে পারে। নামখানা, মালদা, বর্ধমান, বীরভূম, খড়গপুর, হুগলি, ফিরোজগঞ্জ, হলদিবাড়ি এই এলাকাগুলিতে হালকা বিচ্ছিন্ন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ বিভাগ বিভিন্ন এলাকায়, বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মেঘালয়, আসাম, ত্রিপুরা, মালদা, আলিপুরদুয়ার, বর্ধমান, বীরভূম পাশাপাশি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আজকে বৃষ্টির সম্ভাবনা থাকছে। যদিও ভারী বৃষ্টি আজকে কোথাও নেই, কার্যত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে। আজ থেকে কি হবে না, উত্তর এবং উত্তরে পশ্চিম ভারত থেকে শুকনো হাওয়া দাপট আরও বৃদ্ধি পাবে। যেহেতু আকাশ পরিষ্কার হচ্ছে, মেঘ কেটে আকাশ পরিষ্কার হয়ে যাবে, যার ফলে কি হবে না, উত্তর পশ্চিম ভারত থেকে শুকনো গরম হাওয়া যার কি হৈ হৈ করে ঢুকবে বাংলায়, বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে একাংশে এই গরম বাতাস কিন্তু ঢুকে পড়বে, যার ফলে তাপমাত্রাকে আরও বাড়িয়ে দেবে এবং ভ্যাপসা গরমে আরও কিন্তু বাড়বে এই শুকনো গরম এবং বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্রপূর্ণ ভারী বাতাস। এর ফলে উপকূলবর্তী এলাকাগুলিতে অস্তিত্ব আরও বাড়ার আশঙ্কা রয়েছে। আগামীকাল সোমবার, সেক্ষেত্রে আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই। আগামীকাল সোমবার দিনভর থাকবে অস্তিত্বকরণ আবহাওয়া। জেলাগুলিতে তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ থেকে ৪০ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টির মাত্রা আগামীকাল
আগামীকাল থেকে কমতে থাকবে। আজকেও বাংলাদেশে কিছু কিছু এলাকায় বৃষ্টি হলে আগামীকাল সেই বৃষ্টির মাত্রা কমে যাচ্ছে। উত্তর থেকে দক্ষিণে সর্বত্র আকাশ পরিষ্কার এবং আবহাওয়া শুকনো, খটখটে এবং অস্তিত্বকরণ আবহাওয়া জারি থাকবেই। উপকূলবর্তী জেলাসহ গাঙ্গেয় বঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণের এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ কমে গিয়ে অস্তিত্বকরণ আবহাওয়া চরমে থাকবে। সোমবার ৯ তারিখ একই অবস্থা, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং অস্তিত্বকরণ আবহাওয়া কন্টিনিউ করবে। সোমবার ৯ তারিখ পর্যন্ত একই রকম আবহাওয়া থাকবে। আজ থেকে আগামী ৯ তারিখ ১০ তারিখ পর্যন্ত একই রকম আবহাওয়া থাকছে বাংলার বিস্তীর্ণ এলাকায়। তবে বুধবার থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন ধরা পড়বে। আগামী ১১ই জুন থেকে আবহাওয়াতে একটু একটু করে বদল দেখা যাবে। কীরকম পরিবর্তন হবে আসুন দেখে নেব। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। একটি ওয়েদার সিস্টেম তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে আগামী ১০ থেকে ১৫ই জুনের মধ্যে। উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা পরিবর্তনে আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ রূপে উপকূলে প্রবেশ করার সম্ভব, যার হাত ধরে বাংলায় মৌসুমি বায়ু অগ্রগতি ঘটতে পারে এবং টানা বেশ কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। আসুন দেখে নেব কবে থেকে বৃষ্টি হবে এবং এই যে অস্তিত্বকরণ আবহাওয়া, তাপমাত্রা দাউ দাউ, এই কাঠফোঁটা রোদ এবং এই তীব্র গরমের হাত থেকে নিস্তার কবে পাবো বাংলার বাসিন্দাদের, এই নিয়ে কি আপডেট রয়েছে আসুন আপনাদের দেখাবো। আগামী বুধবার বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, যেটা আগামী ১৩ থেকে ১৫ তারিখের মধ্যে নিম্নচাপ তৈরি হতে পারে উত্তর বঙ্গোপসাগরে এবং সেটা কিন্তু ধীরে ধীরে বাংলায় উপকূলবর্তী এলাকা দিয়ে ওড়িশার উপকূলবর্তী এলাকায় অথবা পশ্চিমবঙ্গে উপকূলবর্তী এলাকায় কোনো একটি এলাকা দিয়ে নিম্নচাপটি ভূভাগে প্রবেশ করবে, যার জুড়ে আগামী ১৪ তারিখ পর থেকে বা ১৫ তারিখে থেকে বেলা যার যে বর্ষা বৃষ্টি শুরু হয়ে যেতে পারে বা বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। বেশ কয়েকটি বৃষ্টি চলবে, টানা ৭ দিন বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবং পাশাপাশি বাংলাদেশে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, পশ্চিমবঙ্গ ক্ষেত্রে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ বীরভূম জেলাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, মালদা, দিনাজপুর বৃষ্টি চলবে আগামী কয়েকদিন, অর্থাৎ আগামী ১৫ই জুনের পর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তার আগে পর্যন্ত তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে মাঝে মধ্যে লোকাল স্থানীয় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টি বা বিক্ষিপ্ত ঝড়ো বৃষ্টি হতে পারে। তবে টানা বৃষ্টি নেই। বর্ষার হাত ধরে বা এই যে নিম্নচাপটি তৈরি হচ্ছে তার হাত ধরে আগামী ১৫ই জুনের পর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। টানা বেশ কয়েকদিন বৃষ্টি চলবে। তবে তার আগে পর্যন্ত কোন জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে আর কোথায় কেমন সতর্কবার্তা থাকছে হিট ওয়ারের দেখে নেব। দেখুন কি অবস্থা আজকে রবিবার, তাপমাত্রা আরও এক ধাপ বেড়ে কোথাও কোথাও ৩৮ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হতে পারে। গত কয়েকদিন বৃষ্টির তাপমাত্রা কমে গিয়েছিল, তবে আজকে পর থেকে তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়ার সম্ভাবনা। আজকে দেখুন কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতে তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রির মধ্যে, কোথাও কোথাও ৩৫ ডিগ্রি পর্যন্ত হতে পারে তাপমাত্রা। তবে তাপমাত্রা ৩৫ ডিগ্রি আশেপাশে থাকলেও ফিলস লাইক টেম্পারেচার অর্থাৎ অস্তিত্বকরণ যে আবহাওয়া অনুভূতি সেটা কিন্তু ৪০ ডিগ্রির মধ্যে ৪০ ডিগ্রির মতো তাপমাত্রা অনুভূতি থাকতে পারে। অর্থাৎ ৪০-৪২ ডিগ্রি যে তাপমাত্রা বা যে অনুভূতি হয় সেরকম অনুভূতি থাকবে আজকে উপকূলবর্তী জেলাগুলিতে। পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান জেলাতে তাপমাত্রা আজকে ৩৭ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করার আশঙ্কা রয়েছে। মালদাতে ৩৫ আশেপাশে, বাকি ভিতরের জেলাগুলিতে নদিয়া, মুর্শিদাবাদ আজকে ৩৩, ৩৪, ৩৫-এর মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। বাংলাদেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা আজকে ৩২ থেকে ৩৩ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গে জেলাগুলিতে আজকে তাপমাত্রা থাকবে হচ্ছে ৩২ থেকে ৩০ থেকে ৩১ ডিগ্রির আশেপাশে এবং এই তাপমাত্রা আগামীকাল আরও খানিকটা বাড়বে। শনিবার তাপমাত্রা কিছুটা বেড়ে আরও ১ ডিগ্রি থেকে ২ ডিগ্রি বাড়তে পারে। আগামী সোমবার অর্থাৎ ৯ তারিখের মধ্যে তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি ঘরে পৌঁছে যাবে। সর্বোচ্চ তাপমাত্রা আগামী সোমবার এবং মঙ্গলবার থেকে তীব্র হিটওয়ারের আশঙ্কা থাকছে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে ৩৮ থেকে ৪০ ডিগ্রি আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে এবং তীব্র দাবদাহের শুরু হয়ে ঘোরাফেরা করবে এবং তীব্র দাবদাহ শুরু হবে। তাপ প্রবাহ সতর্কবার্তা জারি করা হতে পারে পশ্চিমের এই সমস্ত জেলাগুলি। তো সুপ্রিয় দর্শক, আগামী কয়েকদিন চলবে এই দেয়, তারপর আগামী ১০ তারিখের পর থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন হবে। এখন দেখে নেব বর্ষার নিয়ে কি আপডেট রয়েছে বিভিন্ন ওয়েদার মডেলগুলিতে অনুসারে এবং বিভিন্ন আবহাওয়া দপ্তর পক্ষ থেকে জানা যাচ্ছে। বঙ্গে বর্ষা বিশেষ করে উত্তরবঙ্গে তো
অটোমেটিক বর্ষা ইতিমধ্যে প্রবেশ করেছে, তবে দক্ষিণবঙ্গে বর্ষা এখনও ঢোকেনি। দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার জন্য একটি নিম্নচাপ বা শক্তিশালী কোনো ওয়েদার সিস্টেম প্রয়োজন, তার ফলেই তার হাত ধরে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে। সুতরাং আশা করা যাচ্ছে যে আসন্ন নিম্নচাপের হাত ধরে বঙ্গে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় সুধী দর্শক, এই ছিল আজকের একটি ছোট্ট একটি আপডেট। যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।